হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লোকশিক্ষা নামক প্রবন্ধ থেকে তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লোকশিক্ষা প্রবন্ধ যে রয়েছে সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের সেকেন্ড সেমিস্টারে এইচএসসি বেঙ্গলি অনেকেরই রয়েছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের শুরু হচ্ছে পরীক্ষা। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, বিভিন্ন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস, কিন্তু আমরা এখন কিন্তু পুরো 50% ডিসকাউন্ট দিয়ে কোর্স ফি করছি মাত্র 599 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তোমরা যদি আমাদের কাছ থেকে ইন্ডিভিজুয়ালি নোট পারচেস করতে চাও, যে স্যার আমার তো একটা সাবজেক্টের নোটস প্রয়োজন, তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করো এবং সেখানে গিয়ে আমাদের ক্লাসেস এবং নোটস পত্র সমস্ত কিছু ইন্ডিভিজুয়ালি নিতে পারো। পার সাবজেক্টের কিন্তু কোর্স ফি ওখানে দেওয়া আছে। আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে, তোমরা দেখে নাও একবার। তো লোকশিক্ষা প্রবন্ধটি কার লেখা? এখানে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। নেক্সট বলছে বাংলাদেশে লোক সংখ্যা কত বলে প্রবন্ধে উল্লেখ করা হয়েছে। এখানে বলছে 6,60,00,000। দেন বলছে বাঙালির দ্বারা কোন কার্যই সিদ্ধ না হওয়ার কারণ কি? কোনো কাজই কিন্তু সিদ্ধ না হওয়ার কারণ হচ্ছে লোকশিক্ষা নাই। লোকশিক্ষা না থাকার কারণে কিন্তু কোনো কাজই এখানে সিদ্ধ হয় না, তাই বলেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলছে মনুষ্যকে প্রস্তুত, উত্তেজিত, শিক্ষিত করা প্রয়োজন কিসের জন্য? এখানে বলছে মানুষের দ্বারা কার্য হওয়ার জন্য কিন্তু এটা প্রয়োজন। ঠিক আছে, তাহলে মানুষের দ্বারা কার্য হওয়ার জন্য এটা প্রয়োজন। নেক্সট বলছে বিদ্যালয় শিক্ষাকে কবি শিক্ষা বলে মনে করেন না কেন? বলছে এ শিক্ষা সম্ভবও কিন্তু নহে, এই জন্য বলেছেন যে এটা দরকার নেই। দেন বলছে প্রকৃত শিক্ষা কি বলে প্রবন্ধে বলা হয়েছে। এখানে বলছে চিত্তবৃত্তি সকলের প্রকৃত অবস্থা, স্ব কার্যে দক্ষতা, কর্তব্য কার্যে উৎসাহর কথা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট রয়েছে ইউরোপে লোকশিক্ষার একটি প্রধান উপায় কি? এখানে বলছে সংবাদপত্র। নেক্সট বলছে এই দেশের সংবাদপত্রের গ্রাহক সংখ্যা সাধারণত কেমন? 200 বা 500। দেন ইউরোপে এক একটি সংবাদপত্রের গ্রাহক সংখ্যা কেমন? বলছে সহস্র, লক্ষ লক্ষ। দেন ইউরোপে লোকশিক্ষার আরেকটি উপায় কি? যেখানে স্বাদু খাদ্য চর্বণ করতে করতে শিক্ষা প্রাপ্ত হয়, এটা হবে ভোজের নিমন্ত্রণ। নেক্সট রয়েছে এদেশের বক্তৃতা সকলের লোকশিক্ষার দিক দিয়া যায় না কেন? বলছে ওপরের সবগুলির কারণে, যেমন অতি অল্প লোকে শুনে তাহা কখনো দেশীয় ভাষায় উক্ত হয় না এবং অসার বলিয়া, তো এগুলো প্রত্যেকটাই হবে। দেন বলছে চিরকাল কি এদেশে লোকশিক্ষার উপরে অভাব ছিল? না, চিরকাল কিন্তু ছিল না। নেক্সট বলছে শাক্য সিংহ কোন ধর্ম সমগ্র ভারতবর্ষকে শিখিয়েছিল? এটা হবে বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, শাক্য সিংহ, শাক্যমুনি বলতে গৌতম বুদ্ধকে বোঝানো হয়েছে, তিনি কোন ধর্ম ছড়িয়েছিল? বৌদ্ধ ধর্ম। দেন বলছে বৌদ্ধ ধর্মের কূট তর্ক সকল বুঝতে কাদের মস্তকের ঘর্মচরণকে আদ্র করে? এটা হবে আধুনিক দার্শনিক দিকের। হ্যাঁ, দেন বলছে কে সেই দৃঢ়বদ্ধমূল দিগ্বিজয়ী সাম্যময় বৌদ্ধ ধর্ম বিলুপ্ত করে শৈব ধর্ম শিখিয়েছিলেন? এটা হবে শঙ্করাচার্য। নেক্সট বলছে চৈতন্যদেব কোন স্থানকে বৈষ্ণব করে এসেছিলেন? এটা হবে উৎকল। দেন রামমোহন রায় থেকে কলেজের ছেলের দল পর্যন্ত 3.5 পুরুষ কোন ধর্ম ঘুষিতেছেন? এটা হবে ব্রাহ্মণ্য ধর্ম। নেক্সট প্রবন্ধটিতে একটি লোকশিক্ষার ওপরের কথা বলা হয়েছে যা সে দিনেও ছিল আজ আর নেই, সেটি কি? এটা হবে কথকতা। দেন কথকেরা কোথায় বসে গল্প বলতেন? এটা হবে বেদি পিঁড়ির ওপর। দেন কথকেরা কিসের সুসংস্কৃত সদ্যক্ষা সুকণ্ঠে সদলঙ্কার সংযুক্ত করে বিবৃত করতেন? এটা হবে সীতার সতীত্ব, অর্জুনের বীরধর্ম, লক্ষণের সত্যব্রত এবং ভীষ্মের ইন্দ্রিয় জয় ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, কাউয়া রানীর টপ্পা শুনতে কার থিয়েটারে যায়? বলছে অল্প ইংরেজিতে শিক্ষিত বঙ্গীয় যুবক, এরা কিন্তু যায়। নেক্সট বলছে লোকশিক্ষার আকর কথকতা লোপ পাওয়ার কারণ কি? বলছে বঙ্গীয় নব্যযুবকের কুরুচি, মানে এদের কিন্তু রুচি নেই। দেন ইংরেজি শিক্ষার গুণে লোকশিক্ষার উপায় কেমন হচ্ছে? বলছে লুপ্ত বর্ধিত হইতেছে না, লুপ্ত ব্যতীত বর্ধিত হইতেছে না। নেক্সট বলছে কেন ইংরেজি
শিক্ষা সত্ত্বেও দেশে লোকশিক্ষার উপায় বৃদ্ধি পাচ্ছে না, তার স্থূল কারণ কি? বলছে শিক্ষিতে অশিক্ষিতে সমবেদনা নাই। মানে সমবেদনা বলতে গেলে কি, একজন আরেকজনের প্রতি যে একটা সমবেদনা থাকবে সেই জিনিসটা নেই। দেন বলছে শিক্ষিত ব্যক্তিরা কাদের প্রতি দৃষ্টিপাত করেন না? অশিক্ষিতের প্রতি। বলছে নদের ফটিকচাঁদের ভাবনা কি নিয়ে? বলছে বিলাতে কণা ফসেট সাহেব এদেশে স্যার আশিস ইডেন ইহারা তাহার বক্তৃতা পড়িয়া কি বলিবেন? দেন 6,60,00,000 ক্রন্দন ধ্বনিতে কি ফাটিয়া যাইতেছে? এটা হবে আকাশ ফাটিয়া যাইতেছে। সুশিক্ষিতকে কি করা আবশ্যক বলে প্রবন্ধে বলা হয়েছে? বলছে অশিক্ষিতকে ডাকিয়া কিছু কিছু বুঝানো উচিত বলে। দেন সুশিক্ষিত ও অশিক্ষিতকে কি করতে হবে? বলছে সমবেদনা চাই। দেন কথকতার মাধ্যমে মানুষ কোন শিক্ষা পেত বলে প্রবন্ধে উল্লেখ করা হয়েছে? এখানে বলছে ধর্মনিত্য, দৈব, আত্মন্বেষণ, অশ্রদ্ধেয়, পরের জন্য জীবন ঈশ্বরে, মানে পরের জন্য জীবন ঈশ্বর আছেন, পাপ পুণ্য আছে, অহিংসা পরম ধর্ম, লোকহিত পরম কার্য ইত্যাদি। তো স্টুডেন্টস, এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 30 কোয়েশ্চেন্স লোক সাহিত্য থেকে। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, বলবো বারবার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চাও পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।